মা, এই নাও, বাবা বাজার থেকে কাঁচা কাঁঠাল নিয়ে এসেছে। তুমি না বলেছিলে কাঁচা কাঁঠাল দিয়ে খুব মজার কিছু রান্না করবে? মজার কিছু? ঠিক আছে, কাঁচা কাঁঠাল বা এঁচুড় দিয়ে এত মজার কিছু রান্না করব যে খাবে এঁচুড় আর মনে হবে মাংস। তাহলে চলো ঝটপট রান্নাটা করে ফেলি। সেই জন্য দেখতে পেলে একটা আস্ত কাঁচা কাঁঠাল নিয়েছি। এবার এটাকে আমি কেটে নিব। কাটার আগে হাতে সরিষার তেল মেখে নিয়েছি। তারপর বটি দিয়ে যেহেতু কাটবো সেই জন্য বটিতেও সুন্দর করে সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। এরপর দেখো কাঁঠালটা কেটে নিলাম, অনেক কচি এই কাঁঠালটা। তো এটাকে আবারও টুকরো টুকরো করে কেটে নিব। আর কি পরিমাণ আঠা দেখতে পাচ্ছ, একেবারে যাকে বলে কাঁঠালের আঠা, এটা সহজে কিন্তু ছাড়ে না। তো যাই হোক, এবার কাঁঠালের বাইরের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর তারপর এটাকে বড় বড় টুকরো করে কেটে নেব। যেহেতু আজকে আমরা এঁচোড়ে কোপ্তাকারি করব, সেই জন্য কিন্তু বড় বড় টুকরো করে কেটে নিলেই হবে। আর এই কোপ্তাটা কিন্তু কোনো সাধারণ কোপ্তা নয়। এটা খেয়ে আমার বর তো বলেছিল চিকেনের কোপ্তা। সত্যি বলছি, একটু কিন্তু মিথ্যে নয়, আসলে খেতে এতটা টেস্টি হয়েছিল। কেন এতটা টেস্টি হয়েছিল তাহলে ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো আমি কিভাবে আজকের এই কোপ্তা কারিটা তৈরি করে নিয়েছি। সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বড় বড় টুকরো করে এঁচোড়টাকে কেটে নিয়েছি। এবার আমরা চলে যাব চুলায়। আগে থেকে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গরম করতে রেখেছিলাম। এবার এখানে আমি দিয়ে দিব একটু লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। এতে করে এঁচোড়ের কালারটা খুব সুন্দর থাকবে। তো দেখো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার যে যতটুকু আমি এঁচোড় নিয়েছি সম্পূর্ণটা দিয়ে দিব। দিয়ে এর সাথে আমি আরও কিছু উপাদান একসাথে সিদ্ধ করে নেব। সেগুলো কি এখনই তোমাদের বলছি, আগে কাঁঠালটা দিয়ে দিই তো তারপর। তো দেখো কাঁঠালটা কিন্তু এক এক করে দিয়ে দিলাম। আর এবার এখানে দিয়ে দিব দুটো বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দিব অর্ধেকটা রসুন, আর এখানে দিয়ে দিব একটি টমেটো। এগুলো একসাথে সিদ্ধ করে নিব। যেহেতু কাঁঠালটা অনেকটাই কচি, সেহেতু সবগুলো কিন্তু একসাথেই সিদ্ধ হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ডেকে এগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিব। তো প্রায় 15 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো সব কিছু কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো এক এক করে সবগুলো বের করে নেব। প্রথমেই টমেটোটা বের করে নিলাম, তারপর পেঁয়াজ রসুন এক এক করে বের করে নিব। আর তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এঁচোড়টা কি সুন্দর সিদ্ধ হয়েছে। যেহেতু কোপ্তা করব সেহেতু কিন্তু এঁচোড়টাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। তো সব কিছু খুব সুন্দর করে সিদ্ধ করে এবার পানিটা জড়িয়ে একটি বাটিতে নিয়ে নিলাম। আর তারপর একটি স্ম্যাশার দিয়ে খুব সুন্দর করে স্ম্যাশ করে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে স্ম্যাশ করে নিচ্ছি। একটু সময় লাগবে সুন্দর করে স্ম্যাশ হতে, তাই একটু সময় নিয়ে সুন্দর করে স্ম্যাশ করে নিও। আর যদি কোনো শক্ত অংশ থাকে তাহলে সেটাকে ফেলে দিতে হবে। তো দেখো সব কিছু খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এবার অ্যাড করে দিব কিছু মশলা। দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর দিয়ে দিব একটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিব, সেটাও দিয়ে দিব। দিয়ে আর সবার শেষে এখানে আমি অ্যাড করে দিব বাইন্ডিংয়ের জন্য বেসন। বেসনটা দিয়ে তারপর সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, কারণ এটা চামচের সাহায্যে খুব ভালো করে মাখা যায় না। তো যেই উপাদানটির কারণে আমার এই এঁচোড়ের কোপ্তাটা খেতে অসম্ভব টেস্টি হয়েছিল সেটা হচ্ছে এই চিংড়ি বাটাটা। অবশ্যই চিংড়ি বাটাটা দিয়েও দেখো, খেতে এত টেস্টি লাগবে যে খাবে তুমি এঁচোড়ের কোপ্তা কিন্তু মনে হবে মাংসের কোপ্তা, এতটা টেস্টি। আমার ঘরের সবাই তো অনেক অনেক পছন্দ করেছিল। তো তোমরা একবার এইভাবে ঘরে তৈরি করে সবার সাথে শেয়ার করো, দেখবে সবাই অনেক পছন্দ করবে। তো দেখো এখানে খুব অল্প সামান্য আমি লবণ দিয়েছিলাম, কারণ আগে আমরা সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য অল্প একটু লবণ দিয়ে এবার সব কিছু ভালো করে মেখে নিয়েছি। আর তারপর এরকম গুল গুল করে কোপ্তা আকারে তৈরি করে নিচ্ছি। সবগুলো কোপ্তা আমি দেখো তৈরি করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। সেই জন্য চুলাতে বসিয়ে দিলাম অন্য একটি প্যান, আর তাতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে এক এক করে কোপ্তাগুলো দিয়ে দিব। দিয়ে এবার অল্প আছে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। সব সাইড সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে তারপর লাল লাল করে ভেজে নিতে হবে। তো
তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সব দিক দিয়ে সুন্দর করে ঘুরিয়ে কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এগুলো খেতে এতটাই টেস্টি হয় যে বাজার সাথে সাথে কয়েকটা কিন্তু ফুরুত, তো সেই জন্য সাবধানে বাজবে যেন কেউ টের না পায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। খুব কষ্টে আমি কিছু বাঁচিয়ে রেখেছিলাম কারি করব বলে। তো যাই হোক, এবার এই সবগুলো বেজে তুলে নিয়েছি একটি বাটিতে। ফোড়ন হিসেবে এবার দিয়ে দেবো শুকনো মরিচ, জিরে আর তেজপাতা। এগুলো থেকে যখন সুন্দর গন্ধ বের হবে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। এগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম একসাথে, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা। এবার সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার বেশিক্ষণ কষাতে হবে না, জাস্ট কিছুক্ষণ কষিয়ে নিব। আর তারপর এখানে অ্যাড করে দিব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে একটু পানি অ্যাড করে দিব যাতে করে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। তো পানিটা দিয়ে মশলাটাকে অনেকক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো, ব্লেন্ডিং জারটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যত সময় দিয়ে সুন্দর করে মশলাটা কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর যেহেতু কোপ্তা কারি, একটু সুন্দর করে মশলাটাকে কিন্তু কষাতেই হবে। দেখতে পাচ্ছ, কষাতে কষাতে মশলার অবস্থা কিন্তু একেবারে টাইট। এত সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে গ্রেভির জন্য একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আর যেহেতু কোপ্তা কারি, কোপ্তা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেই, সেজন্য গ্রেভিটা বুঝে তারপরেই কিন্তু পানিটা অ্যাড করতে হবে। তো পানিটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর যেহেতু ফুটন্ত গরম পানি, সেহেতু ফুটতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। তারপর ফুটে উঠলে আমি আরও 2-3 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিব। যেহেতু কোপ্তাটা দিয়ে আর বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, সেহেতু ঝোলটা কিন্তু আগে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো দেখো, আমি ঝোলটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা বাটা। তোমরা চাইলে কিন্তু গুঁড়োটাও দিতে পারো। গরম মশলা বাটাটা দিয়ে আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশি না, জাস্ট 2-3 মিনিটের মতো একটু ফুটিয়ে নিব। আর 2-3 মিনিটের মতো ফুটানো হয়ে গেলে লাস্টে এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ ঘি। অবশ্যই কোপ্তা কারিতে ঘিটা দিয়েও খেতে অসম্ভব টেস্টি হয়। একবার আমার মতো করে ঘরে তৈরি করো, আর তারপর আমাকে জানিও যে তোমাদের কাছে কেমন লাগে। আর যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ আমার কোপ্তা কারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে আরও বেশি টেস্টি। সবাই ভালো থেকো, টাটা।